শ্রী শ্রী সারদা মায়ের বাড়ি জয়রামবাটির মা জগদ্ধাত্রী পুজোর কথা প্রসঙ্গ উঠলেই নিশীথ মহারাজ অর্থাৎ স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজের একটি লেখা খুবই প্রাসঙ্গিক। মহারাজজি লিখছেন, মরুভূমির দেশের মানুষ আব্দুল নিরাকারে বিশ্বাসী। ইউরোপে ডাক্তারি পড়তে গিয়ে স্বামী বিবেকানন্দের ভাবধারার সাথে যুক্ত হয়ে পড়েন। ডাক্তার হয়ে ভারতবর্ষে এসে সেবা কার্যে আত্মনিয়োগ করেন। বহুদিন বাড়িঘরের সাথে কোনো যোগাযোগ নেই। হঠাৎ করে বড় ভাই তাকে খুঁজে পান। তখন সে অন্য আব্দুল। যাই হোক, আব্দুল বড় ভাইকে বেলুর মঠ ইত্যাদি দর্শন করিয়ে জয়রামবাটি দর্শন করাতে নিয়ে যান। সেদিন ছিল জগদ্ধাত্রী পূজা। আব্দুল পূজা মণ্ডপে ঢুকে অবাক হয়ে যান। দেবী প্রতিমার স্থানে ইনি কে? অপলক স্নেহপূর্ণ দৃষ্টিতে আব্দুলের দিকে চেয়ে আছেন। কি স্নিগ্ধ শান্ত সে দৃষ্টি! আব্দুল চিনতে পারলেন ইনি শ্রী শ্রী মা। কিন্তু ইনি তো 2020 সালে দেহরক্ষা করেছেন। এখানে এখন তার জীবন্ত উপস্থিতি কিভাবে সম্ভব? নিরাকারে বিশ্বাসী আব্দুল অবশ শরীরে বহুক্ষণ দাঁড়িয়ে মাতৃমূর্তি সুধা পান করতে লাগলেন। পরবর্তী সময়ে প্রবীণ সন্ন্যাসীর কাছে এই দর্শনের কথা জানালে তিনি বলেন, সেদিন মা তোমাকে কৃপা করেছেন। স্বধর্ম নিষ্ঠার সঙ্গে রক্ষা করেও আব্দুল সারা জীবন ঠাকুর, মা এবং স্বামীজির ধ্যানে কাটিয়েছেন। এরপর বহুবার তিনি জয়রামবাটি গেছেন, জগদ্ধাত্রী পুজোতেও গেছেন, কিন্তু ওরকম দর্শন আর তিনি পাননি। আজকে আমার ভিডিওটিতে থাকছে শ্রী শ্রী সারদা মায়ের বাড়ি অর্থাৎ জয়রামবাটির মা জগদ্ধাত্রী পুজোর কথা। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। জয়রামবাটির নাম শুনলে প্রথমেই যার কথা মাথায় আসে তিনি হলেন শ্রী শ্রী মা সারদা দেবী। তার জন্মস্থান এখানেই, আর এই স্থানেই প্রথম মা সিংহবাহিনী জগদ্ধাত্রীর পূজা শুরু হয়। শাস্ত্রমতে দেবী পার্বতীর অপর একটি রূপ হলো উমা হৈমবতী বা জগদ্ধাত্রী। 1877 সালে শ্রী শ্রী মা সারদা দেবীর মা শ্যামা সুন্দরী দেবী এই পুজোর দীপ জ্বালান। শোনা যায় এক কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন শ্রী শ্রী মা। সেই সময় তার মা উপবাস রাখেন মা সিংহবাহিনীর নামে, আর সেই উপবাসে সন্তুষ্ট হয়ে শ্যামা দেবীকে কামারের রূপে দর্শন দেন মা জগদ্ধাত্রী। উপদেশ দেন একটি নির্দিষ্ট স্থানের মাটি দিয়ে ওষুধ তৈরি করে খাওয়ানোর। সেই উপদেশ অনুযায়ী ওষুধ বানিয়ে খাওয়ানো হলে শ্রী শ্রী মা সারদা দেবী সম্পূর্ণ সেরে ওঠেন। তারপর বহু স্বপ্নাদেশ পান শ্যামাসুন্দরী দেবী। তারপর থেকেই জগদ্ধাত্রী দেবীকে মন্দিরে প্রতিষ্ঠা করে পুজো দেওয়া শুরু করেন। তারপর থেকেই জয়রামবাটির জগদ্ধাত্রী পুজো বিশেষ প্রসিদ্ধ। 1853 সালের 22শে ডিসেম্বর শ্রী শ্রী মা সারদা দেবী বাঁকুড়ার জয়রামবাটিতে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বিয়ের পরেও বেশ কিছু সময় তিনি এখানেই থাকতেন। শুধু জগদ্ধাত্রী পুজোই নয়, দুর্গা পুজোও করতেন তিনি। এছাড়া ওই মন্দিরে রয়েছে মহামায়া, শ্রীচণ্ডী এবং দেবী মনসার মূর্তিও। মাটির দেওয়াল আর খড়ের চালের এই মণ্ডপেই জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল। শ্রী শ্রী মা সারদা দেবী প্রায় 50 বছর ধরে এই জগদ্ধাত্রী পুজো করেছেন। জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোয় প্রতি বছর আসতেন সারদা দেবী। এমনকি শ্রী শ্রী মায়ের দেহ রক্ষার পরেও এই পুজোয় কোনো আঁচ পড়েনি। আজও এই মন্দিরে সম্পূর্ণ ভক্তির সাথে পূজিত হন মা সিংহবাহিনী। 1923 সালে এই পুজোর দায়িত্ব নেয় বেলুর রামকৃষ্ণ মিশন। মিশনের মহারাজ স্বামী শারদানন্দজির উদ্যোগে জয়রামবাটিতে প্রতিষ্ঠা করা হয় মিশন। বছর কয়েক আগে এই মন্দির খুব ক্ষতিগ্রস্ত হয়, যা পুনর্নির্মাণের মাধ্যমে ঠিক করা হয়। বহু বছর আগে জয়রামবাটির এক ব্যক্তি জগদ্ধাত্রী রূপে দর্শন করেন শ্রী শ্রী মা সারদা দেবীকে। তারপর থেকেই রামকৃষ্ণ মিশনের কিছু মন্দিরে জগদ্ধাত্রী রূপে পূজা করা হয় শ্রী শ্রী মা সারদা দেবীকে।
কলকাতা থেকে 104 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরে এখনো বহু ভক্তের ভিড় জমে এই পুজোর টানে। মন্দিরের সামনে এখনো রাখা আছে মা সিংহবাহিনীর দেওয়া সেই মাটি। সকলের বিশ্বাস ওই মাটি স্পর্শ করলেই দূর হয়ে যাবে সব সমস্যা। আরো একটি মত অনুযায়ী 1877 খ্রিস্টাব্দে শ্রী শ্রী মা সারদা দেবীর পিতৃগৃহে প্রথম জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেছিলেন তার জননী শ্যামাসুন্দরী দেবী। কিংবদন্তি অনুসারে প্রতি বছর শ্যামাসুন্দরী দেবী প্রতিবেশী নবমুখুজ্জের বাড়ির কালী পুজো উপলক্ষে নৈবেদ্যের চাল পাঠাতেন। ওই বছর কোনো বিবাদের কারণে নবমুখুজ্জের চাল নিতে অস্বীকার করেন। নৈবেদ্য দানে অসমর্থ হয়ে শ্যামাসুন্দরী দেবী অত্যন্ত মর্মাহত হন। সেই রাতেই দেবী জগদ্ধাত্রীকে তিনি স্বপ্নে দেখেন এবং তার স্বপ্নাদেশে ওই চালে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেন। প্রথম বছর বিসর্জনের দিন বৃহস্পতিবার ছিল, তাই শ্রী শ্রী মা সারদা দেবী লক্ষ্মীবারে বিসর্জনে আপত্তি করেছিলেন। পরের দিন সংক্রান্তি ও তারপর দিন মাস পয়লা থাকায় ওই 2 দিনও বিসর্জন দেওয়া যায়নি। বিসর্জন হয় চতুর্থ দিনে। আরো কথিত আছে যে পরের বছর শ্রী শ্রী মা জগদ্ধাত্রী পুজো বন্ধ করে দিতে চাইলে দেবী জগদ্ধাত্রী তাকে স্বপ্নাদেশে পুজো বন্ধ করা থেকে নিরস্ত করেন। এরপর প্রথম 4 বছর পূজা হয়েছিল শ্যামাসুন্দরী দেবীর নামে, দ্বিতীয় 4 বছর শ্রী শ্রী মা সারদা দেবীর নামে এবং তৃতীয় 4 বছর তার কাকা নীলমাধব মুখোপাধ্যায়ের নামে। 12 বছর পরে সারদা দেবী পুনরায় পুজো বন্ধ করার ইচ্ছা প্রকাশ করেন। শোনা যায় এবারও জগদ্ধাত্রী দেবীর স্বপ্নাদেশ পেয়ে তিনি নিরস্ত হন। জীবদ্দশায় প্রতি বছরই জগদ্ধাত্রী পুজোয় উপস্থিত থাকতেন শ্রী শ্রী মা সারদা দেবী। পুজো পরিচালনার জন্য তিনি 10.5 বিঘার কিছু বেশি জমি দেবত্ব সম্পত্তি রূপে দিয়ে যান। 1919 সালে সারদা দেবী এই পুজোয় শেষবার উপস্থিত ছিলেন। পরের বছর তিনি দেহত্যাগ করেন। প্রথম পুজোর ঐতিহ্য অনুযায়ী আজও শুক্লা নবমীতে মূল পুজোর পরেও 2 দিন প্রতিমা রেখে দিয়ে বিশেষ পূজার আয়োজন করা হয়। দুর্গাপুজোর মতোই পুজোর সংকল্প হয় শ্রী শ্রী মা সারদা দেবীর নামে। জগদ্ধাত্রী প্রতিমার পাশে জয়া, বিজয়া ও নারদ মুনির প্রতিমা থাকে। নবমীতে ষোড়শোপচারে পূজা, 3 বার চণ্ডীপাঠ ও মাতৃ মন্দিরে দরিদ্র নারায়ণের সেবা হয়। দশমীর দিন দশোপচারে পূজা হয়। এই দিন সন্ধ্যারতির পর যাত্রা গানের আসর বসে। একাদশীর দিনও দশোপচারে পূজা ও বিসর্জন কৃত্য সম্পন্ন হয়। এই দিন ধুনুচি নৃত্য, কর্পূরারতি, কনকাঞ্জলি প্রদান প্রভৃতিও অনুষ্ঠিত হয়। ধুনুচি নাচের পর বাদ্যঘণ্টা ও শোভাযাত্রা সহকারে মায়ের দিঘিতে প্রতিমা নিরঞ্জন হয়। প্রতিমা নিরঞ্জনে আশ্রমবাসী, অতিথি এবং গ্রামবাসী সকলেই অংশ নেন। পূজা উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে মেলাও বসে। সময়ের সঙ্গে সঙ্গে শ্রী শ্রী মায়ের পারিবারিক জগদ্ধাত্রী পুজোর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। দূর দূরান্ত থেকে ভক্ত এবং পুণ্যার্থীরা এখনো জয়রামবাটিতে ছুটে আসেন জগদ্ধাত্রী পুজোর সময়। ভক্তদের কথায় মা জগজ্জননী সারদার বাড়িতে মা জগদ্ধাত্রীর পুজোর ঐতিহ্যই আলাদা। সেই ঐতিহ্যর টানেই প্রতি বছর পুজোর দিনে জয়রামবাটিতে ছুটে আসেন তারা। তাদের মতে জগদ্ধাত্রী পুজোর দিনে মাতৃ মন্দিরে উপস্থিত থাকলে দৈব শক্তির উপস্থিতি অনুভব করা যায়। ওই অনুভূতি ভোলার নয়। আগে জয়রামবাটিতে মন্দিরের মধ্যেই জগদ্ধাত্রী মায়ের পুজো হতো। 2011 সাল থেকে মন্দিরের বাইরে মণ্ডপ তৈরি করে পুজো করা হচ্ছে। প্রথা মেনে এখনো নবমীতে জগদ্ধাত্রী পুজোর সপ্তমী, অষ্টমী এবং নবমী তিথির পূজা হয় মাতৃ মন্দিরে। তার পরের দিন জয়রামবাটি ও শিহর গ্রামের বাসিন্দারা মাতৃ মন্দিরে যাত্রাপালার আয়োজন করেন। শ্রী শ্রী মায়ের জগদ্ধাত্রী পুজোর কথা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।
নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা জগদ্ধাত্রী, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।